অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ পক্ষ থেকে পালিত হলো শিক্ষক দিবস। আজ 5ই সেপ্টেম্বর। আজ ভারতের প্রাণপুরুষ জনপ্রিয় শিক্ষাবিদ, দার্শনিক তথা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি জনদরিদ্রী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। কথিত আছে তার নির্দেশেই ছাত্রছাত্রীরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে। অনুষ্ঠানের সভাপতি ও সম্পাদকের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেছেন সরস্বতী সাহা, ছন্দা গোস্বামী, সোনালী ভট্টাচার্য এবং জয়দেব দাস মহাশয়। শিক্ষক দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্তমান প্রজন্মের হয়ে অঙ্কিতা কুণ্ডু এবং বিশিষ্ট শিক্ষক বিদ্যুৎ প্রামাণিক মহাশয়। মনোমুগ্ধকর গুণশ্রোতা বন্ধু সহযোগে অনুষ্ঠান এক অনন্য মাত্রায় পৌঁছে যায়। অনুষ্ঠানের শেষ লগ্নে 75 বছরের বেশি বয়স্ক শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের হাতে তুলে দেওয়া হয় সম্মান। সম্মাননা প্রদানে এগিয়ে আসেন শান্তিপুর সাহা ইলেকট্রিক যৌথভাবে। সব মিলিয়ে বয়সের ভারে যতই জীবন উঁকি মারুক না কেন, শিক্ষক দিবসকে কেন্দ্র করে বয়স্ক শিক্ষকদের ও শিক্ষাকর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো, যেন তারা নবনবীকরণের নব যুবক যুবতী। এই বিষয়ে অনুষ্ঠান সম্পর্কে ধারাপাত রাখেন অনুষ্ঠানের অন্যতম কর্ণধার প্রভাত সাহা মহোদয়। আমাদের ক্যামেরার সামনে এসে বেশ কয়েকটি তথ্য তিনি তুলে ধরেন। নদিয়ার শান্তিপুর থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। মঞ্চের সঞ্চালনার অর্থে সেখানে প্রশ্ন করা হতো যে মঞ্চে উঠলে পা কাঁপে না বা গলা কাঁপে না, এটা অনেকেই জিজ্ঞেস করতেন। আজকে আমার সত্যি সত্যি পা কাঁপছে আর গলাও কাঁপছে, এটা সত্যি কথা বলে অস্বীকার না করলে তো কোনো জায়গা নেই। তো মোটামুটি এখানে যারা উপস্থিত রয়েছেন সকলেই সামর্থ্য, কেউ কেউ আছেন 70 কেউ 80 ছুঁই রয়েছেন। তো তাদের মধ্যে কিছু বলা এবং এত প্রিয় কিছু মানুষ এখানে উপস্থিত রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আগে 4টে লাইন বলি। গুরুর চরণে প্রণাম জানাই, শ্রদ্ধায় ঝুঁকে মাথা। গুরুর চরণে প্রণাম জানাই, শ্রদ্ধায় ঝুঁকে মাথা। তাদের দেখানো পুষ্প পথেই সাফল্যের সিঁড়ি পাতা। কোথায়